الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن النبي أنه قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبا فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة أعضاء عن الطريق الحياء شعبة من الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام من صلى علي واحدة صلى الله عليه عشرا. আমরা সবাই দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद अल्लाहुम्मा
আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। रसूल खुदा हक सिखाने को आए, खुदा एक है ये बताने को आए। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तौहीद की अमानत सीनों में है हमारा, कोई आशा नहीं हो मिटाना मोनशा हमारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआलार दरबारे অগণিত অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার নসিহতপূর্ণ কিছু কথা শোনার আল্লাহ পাকের হুকুম সালাতুল জুমা আদায়ের মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আর সুযোগ করে দিলেন। মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পছন্দ করছেন, মহব্বত করছেন বিদায় আল্লাহ আমাদেরকে সবার আগে আগে মসজিদে আনছেন। জুমার দিন আগে আগে মসজিদে আসা এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি অনেক বড় মেহেরবানি আর দয়া। আমরা গত সপ্তাহগুলি আলোচনা শুনতেছিলাম
ঈমানের বিষয় নিয়ে। ঈমান রাখতে হবে কিসের উপর? গায়বের উপর। ঈমান রাখতে হবে কিসের উপর? গায়বের উপর। আল্লাহ তাআলাকে দেখা যায়, ঈমান রাখতে হবে। আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন, সৃষ্টি জগৎ পরিচালনা করতেছেন তিনি। সূর্য কি নিজে নিজেই উঠে, না সূর্য উঠানেওয়ালা কেউ আছেন? বলেন। চন্দ্র কি নিজে নিজেই উঠে, না চন্দ্রকে উঠানেওয়ালা কেউ আছেন? কেউ যদি বলে চন্দ্র নিজে নিজে উঠে, সূর্য নিজে নিজে উঠে, এটা পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, চন্দ্র পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে অস্ত যায়। আমরা যে গাছপালা তরুলতা যা দেখতে পাই সব কিছু নিজে নিজেই চলে, এটা হয় নাকি? বলেন। এই সূর্য চালানেওয়ালা, সূর্যের ভিতরে যে উত্তপ্ত গরম, চন্দ্রের ভিতরে যে আল্লাহ তাআলা কিরণ আলো দান করছেন, এটা মানুষের উপকারের জন্যে। সূর্যের ভিতরে যেই আলো আল্লাহ দিলেন, সেটা ফলকে পরিপক্ক করবার জন্য সহযোগিতা করে। যেই কোনো জিনিস পরিপক্কতার জন্য সহযোগিতা করে, পুক্ততার জন্য সহযোগিতা করে। আর ওইটার যে স্বাদ, যেই ফলের যেই স্বাদ, সেই সুস্বাদু স্বাদ দেওয়ার জন্যে চন্দ্রের আলো সহযোগিতা করে। আমরা এমনি এমনি সব কিছু পাই না, ফলের স্বাদ আল্লাহ পাকের পক্ষ থেকে আসে কিনা, এই বিশ্বাস রাখা, এটার নামই হলো ঈমান। এই বিশ্বাস রাখার নাম কি? ঈমান। কোনো একজন পণ্ডিত এক আল্লাহর ওলির দরবারে হাজির হইছেন। হাজির হয়ে আল্লাহর ওলিকে বলেন, হে আল্লাহর ওলি, দুনিয়ার চন্দ্র নিজে নিজে উঠে, সূর্য নিজে নিজে উঠে, গাছপালা নিজে নিজে উঠে, প্রাকৃতিক জীব এইগুলি সব নিজে নিজে তার প্রবহমান, এইগুলি সব নিজে নিজেই চলে। বলেন তো এইগুলি কি নিজে নিজেই চলে, না একজন চালানেওয়ালা আছে? পণ্ডিত বলে, আমি মানি না। আমাকে যদি তুমি কোরআন দিয়া, হাদিস দিয়া দলিল দাও, এইগুলি আমি মানি না, বিশ্বাস করি না। আমাকে যুক্তি দিয়া দলিল দিতে হবে যে এই চন্দ্র সূর্য আসলে কেউ নাম কেউ মালিক আছে। আম গাছে আম ধরে, এটা প্রাকৃতিক সিস্টেম। কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে, এটা প্রাকৃতিক সিস্টেম। সে বুঝে না আম দেয় আল্লাহ, কাঁঠাল দেয় আল্লাহ, নারকেল গাছে নারকেল দেয় আল্লাহ, এইগুলি সে বিশ্বাস করে না। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার সাথে ইনি বলেন যে আমি আপনার সাথে বহস করব, আপনি যুক্তিটা আমাকে বুঝাইতে হবে। কোরআন হাদিস সেগুলি আমি মানি না। কোরআনে কি বলছে সেটা আমি মানি না, হাদিসে কি বলছে আমি সেটা মানি না। আমাকে যুক্তিটা দিতে হবে যে চন্দ্র সূর্য বানানেওয়ালা একজন আছে, এটা সৃষ্টিকর্তা একজন আছে, এটা আমাকে যুক্তিটা বুঝাইতে হবে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ এই পণ্ডিতকে বলেন, হে পণ্ডিত ভাই, তোমার জন্য নির্দিষ্ট একটা দিন তারিখ নির্ধারণ করা হইল। তুমি যদি আমার সাথে বহস করতে চাও, যাও, টাইম দিলাম। আগামী দিন তুমি আসবা সকাল 10টার সময় থেকে আমাদের আলোচনা বহস হবে। ঠিক 10টার সময় উপস্থিত হয়ে যাইবা। 10টার সময় আলোচনা করে আমি তোমাকে বুঝাইব যে এই সব কিছুর মালিক একজন আছে। আসমান এমনি হয় নাই, এত বড় আকাশ উপরে এমনি হয় নাই, আকাশ থেকে বৃষ্টি ঝরে এটা নিজে নিজে হয় না, জমিন এমনি হয় নাই, এটা বানানেওয়ালা আছে। চন্দ্র সূর্য রুহ কলম এমনি হয় নাই, গাছপালা এমনি হয় নাই, এটার বানানেওয়ালা একজন মালিক আছে। এটা আমি তোমাকে যুক্তি দিয়ে বুঝাইয়া দেব, তুমি 10টার সময় হাজির হইবা। পণ্ডিত মহাশয় তার মানুষ নিয়া আগামীকাল 10টায় ঠিকই হাজির হয়ে গেলেন। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ 10টার সময় হাজির হন নাই, 10:30 হয় তাও হাজির হন নাই, 11টা হয় তাও হাজির হয় নাই, 11:30 তাও ইমামে আজম আবু হানিফা আসে নাই, 12টা হয় হাজির হয় নাই। এবার 12টার পর বলে না, পণ্ডিত মহাশয় বলতেছেন না না না, ইনি পারবেন না এগুলি দলিল দিতে, ইনি আমাকে বুঝাইতে পারবেন না, এই জন্য হাজির হয় নাই। আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমাদের আজকে বিজয়ী ঘোষণা করে দেব। ইমামে আজম আবু হানিফা আসে নাই, নিশ্চয়ই সে বই পাইছে, এই জন্য আসে নাই।
এই ঘোষণা করতেছেন, এমনি দেখা যায় ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ মাঠের সাইডে দিয়ে ঢুকতেছেন। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ যখন আসতেছেন, এখন অন্যরা বলতেছেন এই তো দেখা যায় ইমামে আজম আবু হানিফা চলে আসছেন, এবার আপনার হয়তোবা আপনার যে যুক্তিগতার দলিল যিনি দিবেন। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ যখন স্টেজে গেলেন, আবার পণ্ডিত বলতেছে আপনি তো প্রথমেই রং কাজ করলেন, 10টার সময় টাইম আপনি 12টার পরে আসলেন, আপনি তো মনে হয় হেরে যাবেন, এই জন্য দেরি করলেন। আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন নিশ্চয় আমার কোনো অসুবিধা না, অসুবিধা না থাকলে আমি তো আর দেরি করতাম না, বিশেষ কোনো অসুবিধা হয়েছে বিদায় দেরি হয়েছে। আপনি আগে প্রথমে জিজ্ঞাসা করেন আমার কি অসুবিধা হয়েছিল, আমি সেটা উত্তর দেই। যেহেতু 10টার টাইম, আমি 12টার পরে আসছি, আমি যদি উত্তর না দিতে পারি তাইলে না বুঝবেন তাহলে আমি মিথ্যাবাদী। এবার পণ্ডিত মহাশয় বলে ঠিক আছে, তাহলে আপনি এত দেরি কেন করলেন সেটার উত্তর আগে দেন। ইমামে আজম আবু হানিফা বলেন আপনি জানেন আমি আসতে হয় নদীর ওই পার থেকে, আমি আসতে একটা নদী পরে নদী পার হয়ে আসতে হয়। হ্যাঁ এটা তো জানি, আপনার বাড়ি নদীর ওই পার, নদী পার হয়ে আসতে হয়। ইমামে আজম বলেন ঠিক, আমি 10টার আগে রওনা করছি, যেই টাইমে রওনা করলে আপনার এখানে সময়ের মধ্যে আসা যাবে ওইটা আমি রওনা করছি। তবে রওনা করার পর আমি যখন নদীর পাড়ে আসলাম, নদীর পাড়ে আইসা দেখি একটা নৌকাও নাই, তাহলে আমি কেমনে আসব? এই জন্য আমি নদীর পাড়ে দাঁড়ায় রইছি। দাঁড়ায় থাকার পর আমি দেখতে পেলাম অনেকক্ষণ পর নদীর মধ্য থেকে একটা ঘাস উঠতেছে। নদীর মধ্য থেকে কি উঠতেছে? একটা ঘাস নিজে নিজে উঠতেছে। গাছটা নিজে নিজে উঠে অনেকক্ষণ পর দেখলাম গাছটা অল্প সময়ের ভিতরে বিশাল আকারে বড় একটা গাছ হয়ে গেল। এই গাছটা আবার কতক্ষণ পর দেখলাম এটা নিজে নিজেই যেন এরা কাঠ হয়ে তক্তা হয়ে আসতেছে। কতক্ষণ পর দেখলাম এই তক্তাগুলি আবার একসাথে মিলতেছে। এইগুলি মিলতে মিলতে দেখা যায় একটা নৌকা আকার ধারণ করতেছে। গাছ ওটা, তক্তা হওয়া, নৌকা আকার ধারণ করা, নৌকা হইয়া আমার কাছে আসা। আমি সেই নৌকাতে নিজে নিজে উঠলাম, ওঠার পর নৌকা আমাকে পার করে দিছে। এতক্ষণ যে সময় গেল গাছ ওঠা, তক্তা হওয়া, কাঠ হওয়া, কাঠ হইয়া নৌকা হওয়া, আমার কাছে যাওয়া, আমি নিজে নিজে উঠা, আমি নিজে নিজে আসা, এতক্ষণ সময় লাগছে বিদায় আমি 10টার টাইম 12টার উপরে বেজে গেছে। এবার পণ্ডিত মহাশয় বলে এই মিয়া কি বলেন, গাছ কি নদী থেকে নিজে নিজে উঠেনি? গাছ কি নিজে নিজে আবার কাঠ হয়নি, তক্তা হয়নি, আবার নিজে নিজে কি নৌকা হয়নি? গাছ উঠার জন্য তো জমি লাগে, অর্থাৎ মাটিতে উঠতে হয়। আবার গাছকে কাঠ করবার জন্য তো মিস্ত্রির দরকার হয়। যেখানে নিলে কাঠগুলি চিরাই সেখানে নিতে হয়, আবার সেখানের কাঠগুলি দিয়া নৌকা মিস্ত্রি দিয়া নৌকা বানাইতে হয়। নৌকা বানানোর পর নৌকাও তো নিজে নিজে চলে না, তার একজন চালক লাগে, ইনি আনে সাইডে উঠলে পরে আপনাকে নিয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা বলেন একটা গাছ নিজে নিজে উঠতে পারে না, যদি একটা গাছ নিজে নিজে তক্তা হইতে পারে না, কাঠ হইতে পারে না, নিজে নিজে নৌকা হইতে পারে না, আবার নিজে নিজে চলতে পারে না, তাইলে আপনি বলেন কিভাবে আসমান নিজে নিজে হয়ে গেল, চন্দ্র কিভাবে নিজে নিজে হয়ে গেল, সূর্য কিভাবে নিজে নিজে হইল? এইগুলির বানানেওয়ালা কেউ নাই। আবার পণ্ডিত বলে নিশ্চয়ই তো থাকবে। একটা গাছ নিজে নিজে না উঠতে পারলে, গাছের কাঠ নিজে নিজে না হইতে পারলে, আবার নিজে নিজে নৌকা না হইতে পারলে, নৌকা নিজে নিজে চলতে না পারলে, পুরা পৃথিবীর সব কিছু কিভাবে নিজে নিজে চলে? এবার পণ্ডিত বলে হ্যাঁ আমি তো বুঝতে পারলাম, সব কিছুর মালিক একজন আছে। তিনি কে বলেন? তিনি হলেন আল্লাহ। পণ্ডিত হেরে এখন ইমানদার হয়ে গেলেন, ইমান গ্রহণ করলেন যে হে ইমামে আজম, আমার বুঝে আসছে পৃথিবীর কোনো কিছু নিজে নিজে হয় না, তার চালানেওয়ালা একজন মালিক আছে। চালানেওয়ালা একজন মালিক আছে। বলেন তো এইগুলি যে চালাই মালিক আছে, আমরা কোনোদিন দেখছি নাকি বিশ্বাস এমনি করি? এমনি বিশ্বাস করতে হয়। আল্লাহ পাকের কুরআনুল কারীম আমাকে জানানো হওয়ার পর, আমাদেরকে জানানোর পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসলেন, ওনাকে কোরআন দান করা হইল। কোরআনের প্রত্যেকটা বিধান আমরা মানি একমাত্র বিশ্বাস করে।
কোরআনের একটা আয়াত, একটা অক্ষর, একটা নক্তা পর্যন্ত, একটা ফুটা নক্তা বলি, সেটাকে রদবদল করার ক্ষমতা কারো আছে বলেন? এটার উপর ঈমান রাখতে হবে। কোরআনের একটা অক্ষর, এমনকি একটা নক্তা, একটা ফুটা পর্যন্ত রদবদল করা যাবে না। কোরআনুল কারীমের একটা আয়াতকে অস্বীকার করবেন, দূরের কথা একটা অক্ষর অস্বীকার করা যাবে না। বলেন তো, আমরা কাদিয়ানীদেরকে, পৃথিবীতে একটা শ্রেণী বাস করে, তারা হলো কাদিয়ানী। কাদিয়ানীরা নিজেরা নিজেদেরকে মুসলিম দাবি করে। কাদিয়ানীরা কি দাবি করে? নিজেদেরকে মুসলিম দাবি করে। কি দাবি করে মুসলিম? তারা বলে আমরা হইলাম আহমদিয়া মুসলিম। আমরা কি মুসলিম? আহমদিয়া মুসলিম। তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, আর তাদেরকে বলা হয় যে তারা মুসলমান না। বলেন তো, তারা কেন মুসলমান না? মুসলমান এই জন্য না, কোরআনুল কারীমের একটা আয়াতকে তারা অস্বীকার করে। কোরআনুল কারীমের কি করে? একটা আয়াতকে অস্বীকার করে। কোরআনুল কারীমের একটা আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকবে? শুধু একটা আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকবে, দূরের কথা একটা অক্ষরকে অস্বীকার করা যাবে না। এমনকি একটা অক্ষরকে অস্বীকার করবে দূরের কথা, একটা অক্ষরের নিচে যে নক্তা থাকে, কোনো কোনো অক্ষরে 2টা নক্তা, কোনো কোনো অক্ষরে 3টা নক্তা, কোনো অক্ষরে একটা নক্তা। 3টা নক্তাওয়ালার যদি একটা নক্তা বাদ দেয় তাহলে ঈমান থাকবে না। 3 নক্তাওয়ালার 2টা বাদ দিলেও থাকবে না, 1 নক্তাওয়ালার একটা বাদ দিলেও থাকবে না। এমনকি একটা নক্তা যদি পরিবর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়, যে এখান থেকে সরাইয়া আরেক জায়গায় নিলাম, তাহলেও ঈমান থাকবে না। দেখেন, খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা আল্লাহর নবী চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, বেঈমান বাদশাদের পক্ষ থেকে ওনার কাছে একটা চিঠি গেলেন। এটা কোন এলাকার চিঠি গেলেন? যেই এলাকাতে আপনারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লম্বা ঘটনা আছে। আমরা সেই ঘটনার দিকে যাব না। খিজির আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এক সফরে রওনা করছিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জন এক এলাকাতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা বলছিলেন তাদেরকে কিছু মেহমানদারি করবার জন্যে। ওই এলাকার মানুষ মেহমানদারি করতে অস্বীকার করছিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ কোরআনে সেখানে বলেন, ফাআবাউ আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারুন ইউরিদু আইয়ান কদ্দা ফাকামা। ওই এলাকার মানুষগুলি আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহমানদারি করছিলেন না। তখনকার সময়ে সিস্টেম ছিল, এখন সময়ে দেখা যায় খানা পিনা যে কোনো জায়গায় পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। রেস্টুরেন্টের হোটেলের ব্যবস্থা আছে, থাকার হোটেলেও আছে, খাবারের হোটেলও আছে। তখনকার সময়ে হোটেলের ব্যবস্থা ছিল না। তখনকার সময়ে কোনো মেহমান, কোনো মুসাফির এক এলাকাতে গিয়ে যদি বলতেন আমি মুসাফির, আমি দূর থেকে আসছি, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করেন, তখনকার সময়ে মানুষগুলি প্রত্যেকেই খাবারের কিছু না কিছু ব্যবস্থা করতেন। ওই এলাকাতে আল্লাহর 2 জন জলিলুল কদর পয়গম্বর গিয়ে খাবার চাইলেন। ইমামে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার চাইলেন। ওই গ্রামের মানুষগুলি উভয়জনকে খানা দিবেন না বলে না করে দিলেন। যেই এলাকার মানুষ খাবার দিবেন না, না করলেন, এই এলাকা সম্পর্কে আল্লাহ পাক হযরত খিজির আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যখন কোরআনে উঠাইলেন, তখন লিখলেন ফাআবাউ আইয়ুদাইফুহুমা। ফাআবাউ অর্থাৎ ওই গ্রামের মানুষ মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জনকে মেহমানদারি করতে, খাবার দিতে তারা অস্বীকার করেছিল। কোরআনে এইভাবে উঠানো আছে, তারা খাবার দিতে কি করছিলেন? অস্বীকার করছিলেন, মেহমানদারি করতে অস্বীকার করছিলেন। এই কথাটা তো কখনকার সময়ে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের এই ঘটনা। ওই গ্রামের মানুষ একের পর এক যত মানুষ আসে তারাই বলে তোমরা তো মুসা নবীকে, হযরত খিজিরকে দাওয়াত করো নাই, অর্থাৎ তাদেরকে খাবার খাওয়াও নাই, তারা চাওয়ার পরও দেও নাই। এই বদনামটা তাদের কাছে খুব খারাপ লাগতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেও চলে গেলেন।
খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক হলেন। ওই সময় ওই গ্রাম থেকে ওই গ্রামের প্রতিনিধি চিঠি পাঠাইলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আমরা সকলেই একসাথে মুসলমান হব, আমরা সকলেই কি হব, একসাথে মুসলমান হইব, দয়া করে আমাদের সকলকে একসাথে মুসলমান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, তোমরা একসাথে এতগুলি মানুষ মুসলমান হবে, এটা তো ইসলামের জন্য উপকার, আমরা সবাই একসাথে তোমরা মুসলমান হবে, এই জন্যে আমরা সবচাইতে সাহাবায়ে কেরাম খুশি, তোমরা আসো। তবে আয়েশা তারা একটা প্রস্তাব রাখলেন, প্রস্তাবটা হলো যে আমরা সবাই একসাথে মুসলমান হব, তবে কোরআনের কারিমের একটা নকতাকে পরিবর্তন করতে হবে। কোরআনের কারিমের একটা নকতাকে কি করতে হবে, একটা ফুটা, একটা নকতাকে পরিবর্তন করতে হবে। কারণ কোরআনুল কারিমের একটা জায়গায় লেখা আছে ফা আ বাউ, বাওয়া জবর বাউ, ফা আ বাউ, বাউ ফা আ বাউ, আবাউ অর্থ হইল অস্বীকার করা। এদেরকে যে মেহমানদারি করতে অস্বীকার করছেন, এটা তো কোরআনুল কারিমে আছে, এই জন্য ওনারা বলতেছেন ফা আ বাউ, এই যে বার ফোঁটাটা নিচ থেকে উপরে উঠাইবেন। বার ফোঁটা নিচে হয় না উপরে হয়? বার ফুটা কি নিচে হয় না উপরে হয়? নিচে হয় কি না? বলতেছে বার যে নকটাটা ফুটাটা এটা উপরে উঠাবেন, আর তার সাথে আরেকটা ফুটা মিল করবেন, নিচেরটা উপরে আর সাথে আরেকটা নকটা মিল করবেন। দুইটা নকটা হইলে বার জায়গায় তা হয়, কি হয়? তার উপরে কয় ফুটা হয়? 2 ফুটা হয় কিনা? এরা বলতেছেন বাটাকে তা বানাইবেন, নিচের ফুটাটাকে উপরে উঠাইবেন, সাথে আরেকটা নকটা মিল করবেন। আপনি যদি এই কাজটা করেন খলিফাতুল মুসলিমিন, আমরা সকলেই একসাথে ইমানদার হয়ে যাব। শুধু কি করতে বলছেন? নকটা নাড়াইয়া আরেকটা নকটা মিল করতেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, না 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 না, তোমরা সারা গ্রামের মানুষ কেন, পুরা পৃথিবীর অর্ধেক বেঈমানও যদি একসাথে ইমানদার হইয়া যায়, আর যদি বলা হয় যে একটা নকটাকে নাড়াইয়া আরেকটা জায়গায় নিতাম, আমি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের এই সাহস হবে না, কারণ একটা নকটা নাড়াইবার ক্ষমতা আমি খলিফার নাই। একটা নকটা নাড়াইব এই ক্ষমতা আমার নাই। তাইলে কি বোঝা গেল? কোরআনুল কারিমের একটা নকটাও নাড়ানো যাবে না। কোরআনুল কারিমের একটা নকটাও নাড়ানোর ক্ষমতা নাই। পুরা কোরআনুল কারিম বিসমিল্লাহর বা থেকে নিয়ে একবারে সূরা নাসের শেষ অক্ষর মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাসের সিন পর্যন্ত পুরা এ টু জেড কোরআনুল কারিমের একটা নকটা, একটা ফুটা লড়াইবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। বলেন আছে? কেউ যদি একটা নকটা রদবদল করে তাহলে সে কাদের মতো হয়ে যাবে? খ্রিস্টানরাও তো ইমানদার ছিলেন, ইহুদিরাও তো ইমানদার ছিলেন, এরা কি সবাই ইমানদার এখন আছেন না বেঈমান হয়ে গেলেন? ইহুদিরাও তো ইমানদার ছিল, কিন্তু কেন তাওরাতের ভিতরে রদবদল করছেন, ইনজিলের ভিতরে রদবদল করছেন, কোরআনের ভিতরে কি রদবদল করা যায়? কোরআনের যেই জায়গায় যা লেখা আছে ঠিক তা রাখতে হবে। যদি কেউ রদবদল করে তার ঈমান থাকবে? বলেন। অনেক সময় দেখা যায় কোরআনুল কারীম ছিঁড়া যায় কিনা, এরকম এক পৃষ্ঠা আরেক পৃষ্ঠা মিলে না, এমন উল্টা সুল্টা হয়ে গেছে, ছিঁড়া যায়, খুলে যায়। খুলবার জন্য আমাদের অনেক মানুষ এইরকম আছে যারা পেন্টিং করেন, ছিঁড়াগুলিকে জোড়া লাগায়, এমন হয় কিনা? এক আল্লাহর ওলি, তিনার সময়ে একজন ব্যক্তি কোরআনুল কারীমকে ঠিক করেন, রদবদল করেন। ইনি আইসা বলতেছেন কার কোরআনুল কারীম নষ্ট হয়ে গেছে, ছিঁড়া গেছে, সেইগুলি আমি পেন্টিং করি, সেটি আমি লাগায়া দেই। এমন একজন আছেন কোরআনুল কারীম দেন। তখনকার সময়ে একজন বাদশা ছিলেন, তিনি বাদশা কোরআনুল কারীম নিয়ে দিলেন। দেওয়ার পর ইনি বললেন যে লোকটা পেন্টিং করে ওনাকে বলতেছেন, ভাইজান আমি জানি আপনার একটা বদ অভ্যাস আছে, যেই কোনো বই কিতাব আপনার কাছে দিলেন, আপনি কখনো পইরা আপনার কাছে যদি সেই লেখাটা পছন্দ না হয় সেটা কাইটা কিন্তু নতুন করে লিখে দেন। এটা কিন্তু অন্য কোনো বই না, এটা হলো কোরআনুল কারীম।
এখানে কোনো রকম রদবদল করা যাবে না। কোনো লেখা আপনার পছন্দ হইলেও সেটা মানতে হবে, কোনো লেখা আপনার পছন্দ না হইলেও আপনি কিন্তু লিখে দিতে পারবেন না, কাটতে পারবেন না, আপনার এই শক্তি নাই। এই লোকটা বলতেছে ঠিক আছে আমি এরকম করব না, যেহেতু এটা কোরআনুল কারীম। তবে তার তো বদ অভ্যাস, কোরআনুল কারীম নিয়েও প্রিন্টিং করলেন, কিছু লেখলেন, কিছু কাটলেন, লেখলেন। বাদশার কাছে যখন কোরআনুল কারীম হাতে দিলেন, ইনি বলতেছেন কিছু লেখলেন বা কিছু কাটছেন। করে ভাই আমি তো কোরআন শরীফ হাতে নিলাম, সেখানে গিয়া দিহি কোরআন শরীফের মধ্যে শয়তানের নাম। কার নাম? কোরআনে শয়তানের নাম আছে কিনা বলেন তো? ওয়াইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সেটা কোরআনুল কারীমের আয়াত। কোরআনুল কারীমের বেশ কয়েকটা জায়গায় শয়তানের নাম আছে। কি এর নাম আছে? সে বলে আমি কোরআনুল কারীমে গিয়ে দেখি শয়তানের নাম, সেই জন্য শয়তানের নামটা কাইটা সেখানে নবীর নাম বসাইয়া দিছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যেখানে আল্লাহ শয়তানের নাম কোরআনে লেখছেন সেটা শয়তানের নামই থাকতে হবে, সেখানে কি নবীর নাম বসানো যাবে? কারণ আল্লাহ শয়তানের নাম যত জায়গায় উল্লেখ করছেন তত জায়গায় আল্লাহ বলছেন তোমরা আমি খোদার কাছে শয়তান থেকে আশ্রয় চাও। এখানে যদি নবীর নাম লেখা হয় তাহলে সেখানে অর্থ হবে নবী থেকে আশ্রয় চাও। এবার বাদশা বলতেছেন এই বেটা তুই করলে কি, শয়তানের নাম থাকলেও সেটা রাখতে হবে, যেহেতু কোরআনুল কারীমের একটা শব্দ রদবদল করা যাবে না। কোরআনুল কারীম এ টু জেড এটা হলো মুসলিমদের সংবিধান। মুসলমানদের কি বা থেকে নিয়ে সিন পর্যন্ত পুরাটা কোরআনুল কারীম মুসলমানদের সংবিধান। আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রতিটা বিধান আমাদেরকে মানার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা সুন্নত পড়ি নাই